বন্ধুরা, দেবলিনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলুর কাটলেট। তো আলুর কাটলেট বানাতে আমাদের কি কি লাগবে সেটা একবার দেখে নিই চলো। এখানে 5টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, এখানে রয়েছে কিছু মশলা যেমন চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, এখানে রয়েছে ব্ল্যাক পেপার পাউডার, এখানে ধনে গুঁড়ো, এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি ময়দাটা একটুখানি গাঢ় গাঢ় করে ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখতে পারো তোমরা, এরমভাবে ব্যাটার বানালে ফ্রাই করতে খুব সুবিধা হয়। এখানে আমি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, এখানে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, 4 চামচ মতো নিয়েছি। এই যে সেদ্ধ করা যে আলুগুলো রয়েছে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে এটাকে মেখে নেব। তো দাঁড়াও, এটাকে হাতে করে একটুখানি ছোট ছোট করে নিলে, মানে হালকা মতন একটু পেস্ট করে নিলে ভালো হয়, মশলাগুলো ভালো করে মিক্সড হবে। তো এখানে যে চালের গুঁড়োটা আছে এটা আমি পুরোটা দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। আর এখানে আমার যে বাকি মশলাগুলো ছিল, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, এগুলো সব আমি দিয়ে দেবো ওকে। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। কাটলেট হবে তো একটু কড়কড়ে হবে, ওই জন্য খুব ভালোভাবে এটাকে সুন্দর করে মাখতে হবে। চলো এটা মেখে আমি আসছি তোমাদের সাথে। এইটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার এই ব্যাটারগুলো দিয়ে আমি এটা কাটলেট শেপ দেবো। তো এখানে আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে চিপকে না যায়। তো দেখো, আমি তোমরা যে কোনো রকম শেপ দিতে পারো, এটা তোমরা লম্বা করতে পারো, তোমরা এরকম গোল গোল শেপ দিতে পারো। দেখো, এইটাকে প্রথম ময়দার জলে আমি ডোবো, তারপর এখানে ব্রেড ক্রাম্বসে একটুখানি ওলট পালট খেয়ে নেব। এটা খুব কড়কড়ে হয়, দিয়ে আমি রাখবো। তোমাদেরকে আরেকটা করে দেখাই আমি। এরকম একটা গোল শেপ দিলাম, ময়দার জলের ডোবালাম, তারপর ব্রেড ক্রাম্বস থেকে একটুখানি কোটিং করে নিলাম, দিয়ে রাখলাম। চলো আমি সব কটা করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। এই কাটলেটগুলো ভাজার জন্য আমি তৈরি করে নিয়েছি, চলুন এবার এগুলো ভাজা যায়। আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দেবো। তেলের পরিমাণটা আমাদের বেশি লাগবে। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি একে একে এই কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ফ্রাই করতে সময় লাগে, হালকা নাড়িয়ে দিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। আমার ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, একটু কড়কড়ে হয়ে গেছে। আরো 1 মিনিট আমি এটা ফ্রাই করে এটা আমি তুলে দেব। আমার ফ্রাই হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল একটা কালার এসছে। এগুলো আমি এবার সব একটা প্লেটে তুলে রাখবো। দেখো, তো এটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো তোমরা ভিতরটা কতটা সফট হয়েছে। তো আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।